সাব্বির রহমান কি ক্ষতি করছে আপনাদের ভাই? আপনারা কেন সাব্বির রহমানকে এই টুর্নামেন্টে নিলেন না ভাই? এবারে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে গেছে, সেটা এখন অতীত। এখন বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের আর কোনো ভাবনা নাই। কিন্তু বিসিবি এই সময়টাতে যাতে ক্রিকেটাররা অলস হয়ে না পড়ে সেজন্য একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে, অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্ট। কিন্তু আমার প্রশ্ন হলো, এই টুর্নামেন্টে সাব্বির রহমান কেন নাই ভাই? সাব্বির রহমান কি ক্ষতি করছে আপনাদের ভাই? আপনারা কেন সাব্বির রহমানকে এই টুর্নামেন্টে নিলেন না ভাই? আপনারা সাব্বির রহমানকে কেন নিলেন না ভাই? বাংলাদেশের টি-20 সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান, অথচ আপনারা তাকে এই টুর্নামেন্টে নিলেন না ভাই। কেন ভাই? তার সাথে কেন এই দ্বিচারিতা ভাই? সাব্বির রহমানকে যদি আপনারা আপনাদের লিস্টে না রাখেন, আপনাদের টার্গেট লিস্টে না রাখেন ভাই, তাহলে তাকে বলে দেন ভাই, তোমাকে আমরা কোথাও নিব না, তোমাকে আমরা কোথাও নিব না, সেটা আপনারা বলে দেন ভাই। তাহলে কেন এই ধরনের একটা টি-20 টুর্নামেন্টের আয়োজন করতেছেন, অথচ সাব্বির রহমানকে আপনারা নিচ্ছেন না? সাব্বির রহমানের লক্ষ লক্ষ ফ্যান আছে ভাই, টি-20তে সাব্বির রহমানের লক্ষ লক্ষ ফ্যান আছে, অথচ আপনারা সাব্বির রহমানকে নিচ্ছেন না কেন ভাই? আসিফ আকবর ভাইকে আমি একটা কথা বলতে চাই, যদিও আসিফ আকবর ভাই জানি না আমার এই ভিডিও দেখবেন কিনা, আপনি সাকিব আল হাসানকে আমেরিকা থেকে নিয়ে আসতেছেন ভাই। আপনি সাকিব আল হাসানকে আনেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। দেশের প্রতিটা মানুষ সাকিব আল হাসানকে আমেরিকাতে আনার জন্য সাধুবাদ জানিয়েছে ভাই। সাব্বির রহমানকে আপনার নজরে পড়ে না ভাই? আপনি চাইলে সাব্বির রহমানকে আনতে পারেন ভাই। সাব্বির রহমান তো দেশে আছে ভাই, আপনি সাব্বির রহমানকে এই অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টে ইনক্লুড করেন ভাই। আপনার কাছে আমার রিকোয়েস্ট ভাই, আপনি সাব্বির রহমানকে এই টি-20 অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টে আপনি ইনক্লুড করেন ভাই।